আমি পেয়েছি না? এখন দেখেন আমরা কীভাবে বাংলা লিখব। ইংলিশ লেখার জন্য এখানে ক্যালিব্রি বডি একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করা আছে। আমরা যখন বাংলা লিখব তখন এই অপশানে ক্লিক করব, ফন্টের এই অপশানে ক্লিক করলে এরকম বেশ কিছু ফন্ট বের হবে। যেমন টাইমস নিউ রোমান হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইংলিশ ফন্ট। আর বাংলা লেখার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা ঝচন্দবিন্দু বিসর্গ ডয়বিন্দু হ হু গ ও, এটা হচ্ছে সুতুনি এম জে। এটাতে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে সুতুনি এম জে। যদি এটা দেখে আমরা চিনতে না পারি যে এটা সুতুনি এম জে, তাহলে অন্য যে কোনো ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় ওই বক্সের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে লিখবো SUT। দেখেন SUT লিখতে সুতুনি এম জে চলে আসছে না এখানে? তাহলে কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চেপে এখানে আমরা সুতুনি এম জে সিলেক্ট করলাম। এখন কিবোর্ডটাকে বাংলা করে দিব। কিবোর্ডটাকে বাংলা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপবো। এখন আমরা পরিচিত একটা বর্ণ চাপি, দেখি এখানে আবার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার সিলেক্ট করে নিচ্ছি, অথবা এখানে লিখে দেবো SUT। কন্ট্রোল অল্টার বি চাপলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপবো। এখানে আমরা সিলেক্ট করে নিয়ে ক্লিক করার পর কন্ট্রোল অল্টার বি চাপবো। চাপলে এখন যদি আমরা এম চাপি ম আসবে, ঠিক আছে? তার আগে এখানে ইউনিকোড সিলেক্ট হয়ে আছে, আমরা যদি এটা ক্লাসিক করে নিই। ইউনিকোডটা হচ্ছে আমরা যখন ইন্টারনেটে বিশেষ কোনো জায়গায় বাংলা লিখব তখন ইউনিকোড করে রাখলে বাংলা লিখতে পারবো। কেননা বিজয় ক্লাসিক দিয়ে আমরা ওয়েবসাইটে অথবা ফেসবুকে বাংলা লিখতে পারি না, তাই তখন কি করতে হয়, ইউনিকোড দিয়ে লিখতে হয়। আর এখন আমরা নর্মালি যেহেতু লিখছি তাহলে বিজয় ক্লাসিক সিলেক্ট থাকলে হবে। আর এখানে তো বললাম সুতুনি এম জে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপলে এখন কিবোর্ড থেকে যদি আমি এম চাপি তাহলে ম আসছে। কেননা এম এর আমরা বাংলা কি যদি দেখি তাহলে দেখব যে একটা করে বাটনে দুইটা করে বাংলা কি দেওয়া আছে। যেমন জেতে দেওয়া আছে ক খ, আমি যদি জে চাপি তখন ক আসবে, ক এর উপরে খ, এই জন্য উপরেটা নেওয়ার জন্য শিফট চেপে যদি আমি জে চাপি তাহলে খ আসবে। ঠিক আছে? এভাবে কিবোর্ডে বাংলা দুইটা করে বর্ণ দেওয়া আছে। যদি নিচের বর্ণ নিতে চাই তাহলে নর্মালি চাপলেই হবে, আর উপরের বর্ণটা নেওয়ার জন্য শিফট চেপে নিতে হবে। কিবোর্ড থেকে শিফট চেপে যদি আমরা উপরে বর্ণটা নিতে চাই, ঠিক আছে? এখন দেখব আমরা যে কিভাবে স্বরবর্ণ লিখি। আচ্ছা, আমরা আগে প্রথমে স্বরবর্ণ লিখবো, এরপরে ব্যঞ্জন বর্ণ লিখবো, তারপরে যুক্ত বর্ণগুলো দেখব। স্বরবর্ণ লেখার জন্য প্রথমে আমরা সাপোজ স্বরে অ লিখব, তাহলে এফতে আছে স্বরে অ আর নিচে আছে আকার। তাহলে এফ যেহেতু উপরে যেহেতু স্বরে অ আছে, সেহেতু আমরা আগেই বলেছি যে উপরে বর্ণটা নেওয়ার জন্য শিফট চেপে নিতে হবে। তাই শিফট চেপে ধরে এফ চাপবো, তাহলে কি হবে, স্বরে অ হবে। এখন যদি শুধু এফ চাপি তাহলে আকার আছে। এখন যদি এরকম চাই যে আমি স্বরে আ একসাথে লিখব, ঠিক আছে? আমরা যখন শুধু এফ চাপবো তখন আকার আসবে, যখন শিফট চেপে ধরে এফ চাপবো তখন স্বরে অ হবে, কেননা অটা আছে এফ এর উপরে বর্ণ। এখন আমরা যদি চাই যে স্বরে আ একবারে লিখবো, যে স্বরে আ হবে একবারে, তাহলে কি করব, জি চেপে এফ চাপবো, জি চেপে ছেড়ে দিয়ে এফ চাপবো, তাহলে স্বরে আ হয়ে যাবে। এখন আমরা দেখব রস্বই লিখব, কিভাবে রস্বই লিখে। তো এখানে বাংলা লিখতে গেলে যেই লেটারটা আমাদের সবচাইতে বেশি ব্যবহার হবে কিবোর্ড থেকে সেটা হচ্ছে জি। আর এই জিটা হচ্ছে যুক্ত বা লিঙ্ক বর্ণ, ঠিক আছে? জিকে লিঙ্ক লেটারও বলা হয়। তো এখন আমি জি দিয়ে এই যুক্ত বর্ণগুলো বা স্বরগুলো বের করে নিয়ে আসবো। যেমন আমরা এখন রস্বই লিখলে এ ডিতে আছে রস্ব ইকার আর দীর্ঘ ইকার। রস্ব ইকার আছে নিচে, দীর্ঘ ইকার আছে উপরে। তাহলে আমি যদি জি চেপে ডি চাপি তাহলে রস্ব ই হবে। কারণ আমরা ছোটোবেলায় প্লেতে বা বেবিতে বা নার্সারিতে পড়ে আসছি স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘিতে দীর্ঘিকার, এতে একার। এই যে কার বা ফলা, এই কার বা ফলার থেকেই কিন্তু আমরা স্বরবর্ণটা নিয়ে আসবো। যেমন এখন আমরা কি চাপলাম, ডি, ডিতে আছে রস্ব ই আর দীর্ঘ ই, তাহলে জি ডি চাপার অর্থ হচ্ছে ওই রস্ব ইকার থেকে এই রস্ব ইকারটা নিয়ে আসা, ঠিক আছে?
এই রস্বই কারটা নিয়ে আসা। এখন যদি আমি দীর্ঘ ই লিখি তাহলে কি হবে, ডি এর উপরে তো দীর্ঘ ইকার আছে, তাহলে আমরা যদি জি শিফট ডি চাপি তাহলে দীর্ঘ ই হবে। শিফট ডি চাপলাম কেন, দীর্ঘ ইটা উপরে থাকার কারণে, কেননা আমরা জানি যে কিবোর্ডে দুইটা বর্ণ আছে, উপরে বর্ণ নেওয়ার জন্য শিফট চেপে নিতে হয়। রস্বউ লিখবো, সাপোজ এসতে আছে রস্বউ উকার, তাহলে জি এস চাপি রস্বউ হয়ে যাবে। এখন যদি দীর্ঘ উকার লিখি তাহলে জি শিফট এস চাপবো, তাহলে দীর্ঘ উকার হয়ে যাবে। ঠিক আছে, রি লিখবো, রি রি হচ্ছে এতে আছে রিকার আর রেপ, নিচে আছে রি আর উপরে আছে রেপ, তাহলে রিকার নেওয়ার জন্য জি এ চাপলেই হয়ে যাবে। তারপর যখন এ লিখবো, সিতে আছে একার আর ওইকার, তাহলে জি সি লিখবো, তাহলে এ কার আসবে। আমরা যদি ওইকার লিখতে চাই তাহলে জি শিফট সি, কেননা সি এর উপরেটা নিতে চাচ্ছি, এজন্য শিফট চেপে চাপলাম। ও লিখবো, এক্সতে দেওয়া আছে ও, যদি ও লিখি তাহলে জি শিফট এক্স, জি শিফট এক্স। হ্যাঁ 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 হ্যাঁ, জি চাপলে অসন্ত আসবে। ঠিক আছে, এরকম যেমন বিসমিল্লাহ লিখতে যে একটা রসন্ত প্রয়োজন হয়, এটা আসবে। কিন্তু আমরা যখন এই ও লিখবো তখন কি করছি, জি চেপে ছেড়ে দিচ্ছি, শিফট চেপে ধরে এক্স চাপছি, তাহলে ও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্বরবর্ণ দেখলাম। আচ্ছা, স্বরবর্ণ লিখতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, শুধুমাত্র বাম দিকের বর্ণগুলো কীগুলো লাগছে, বাম দিকের বাটনগুলো চাপতে হয়েছে, ডান দিকের বাটনগুলো চাপতে হয়নি। এ এস ডি এফ জে কে এল সেমিকোলন আছে না, তাহলে এস ডি এফ আর জেড এক্স সি ভি এগুলোর মধ্যেই ব্যবহার হয়েছে। এখন দেখবো আমরা যে কিবোর্ডে আমরা যখন ইংরেজি টাইপ করেছিলাম তখন কি করেছিলাম, এ এস ডি এফ জে কে এল সেমিকোলন, তাই না? আর এই এফ আর জে এই দুইটার মাঝখানে ছিল জি আর এইচ বাটন। আবার উপরের দিকে উঠালে পি ও আই ইউ, তারপরে ডান দিক থেকে বাম দিক থেকে কিউ ডব্লিউ ই আর এবং মাঝখানে টি ওয়াই ছিল। আবার নিচের দিকে নামালে বাম হাতের কনিষ্ঠা যদি নিচে নামাই এক্স পাই, তার জেড পাই, অনামিকা দিয়ে এক্স, মধ্যমা দিয়ে সি, তর্জনী দিয়ে ভি পাই। এরকমভাবে ডান হাতের তর্জনী দিয়ে আমরা এন চাপতে পারি, মধ্যমা দিয়ে এম চাপতে পারি, আর অনামিকা দিয়ে কমা আর কনিষ্ঠা দিয়ে ফুল স্টপ চাপি। বিটা আমরা দুই হাতে যে কোনো তর্জনী আঙ্গুল দিয়ে চাপতে পারি, এটা আমরা দেখছি। এখন বাংলা টাইপ করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কিবোর্ডটা তো এলোমেলো, এমন তো না যে ক খ সাজিয়ে দেওয়া আছে বা এ বি সি ডি সাজিয়ে দেওয়া আছে, সেরকমটা না। তাহলে এখন বাংলা লিখতে গেলে কি কাজটা করব, সেটা হচ্ছে দেখতে হবে যে আমরা যখন টাইপ করছিলাম এ এস ডি এফ, তখন এ এস ডি এফ এর মধ্যে বাংলা কোন বর্ণগুলো পাবো আমরা, যেমন স্বরবর্ণগুলো পেয়ে গেছি, তাই না? এস ডি এফ জেড এক্স সি ভি এর মধ্যেই পেয়ে গেছি। এখন যদি আমি ব্যঞ্জন বর্ণ লিখতে যাই তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি টাইপ করছিলাম এস ডি এফ জে কে এল সেমিকোলন। এখন জে কে এল সেমিকোলন এইটার মধ্যে আমি যদি জে চাপি তাহলে ক পাচ্ছি, শিফট জে চাপি খ পাচ্ছি, তাহলে কে তে আছে ত, শিফট কে চাপি থ পাচ্ছি, আবার এল তে আছে দ, আমি যদি শিফট এল চাপি তাহলে ধ পাচ্ছি। তারপর সেমিকোলন আর এখানে কোলন আছে কনিষ্ঠা দিয়ে। এরপর যদি আমি ডান হাতের কনিষ্ঠা উপরে উঠাই অর্থাৎ পিতে আছে ড্রবিন্দ্র আর শিফট চেপে নিলে ড্রবিন্দ্র। ঠিক আছে, তারপর ওতে আছে গ, শিফট চেপে নিলে ঘ, আবার আইতে আছে হ, শিফট চেপে নিলে নিয়, ইউতে আছে বর্গীয় জ, শিফট চেপে চাপলে ঝ। তেমনি বাম দিক থেকে যদি যাই, কিউতে আছে মো, শিফট চেপে কিউ চাপলে অনিশ্বর হবে। এরপরে ডব্লুতে আছে অন্তস্থ জ, শিফট চেপে ডাব্লু চাপলে অন্তস্থ অ হবে। তেমনি ইতে আছে ড, শিফট চেপে ই চাপলে ঢ হবে। তারপর আরতে আছে প, শিফট চেপে আর চাপলে ফ হবে। তাহলে দুই হাতের মাঝখানে এবার জি আর এইচ এর উপরে টি আর ওয়াই থেকে যায়। টিতে আছে ট এবং শিফট চেপে টি চাপলে ঠ হবে। ওয়াইতে আছে চ, শিফট চেপে ওয়াই চাপলে ছ হবে। এবার নিচের দিকে আসি, ভি, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আমরা ভি চাপি।
ভিতে আছে র এবং শিপ চেপে চাপলে ল পাবো। তারপরে বিতে আছে দন্তন্য ন, আমরা যদি শিপ চেপে বি চাপি তাহলে মূর্ধন্য ন পাবো। এমনিভাবে এনতে আছে দন্ত স আর মূর্ধন্য স, এন চাপসি দন্ত স হলো, শিপ চেপে যদি আমি শিপ চেপে ধরে যদি এন চাপি তাহলে মূর্ধন্য স পাবো। তারপরে এমতে ম আছে, যদি শিপ চেপে ধরে এম চাপি তাহলে তালবস্য পাবো। ঠিক আছে, এখন যে কোনো একটা লাইন শেষ হয়ে গেছে, আমরা যদি এই লাইনে দাড়ি দিতে চাই তাহলে কি করব, শিপ চেপে ধরে জি চাপবো, তাহলে দাড়ি আসবে। এ ছিল ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণে আরও কিছু আছে, যেমন চন্দ্রবিন্দু। উপরে লাইনে যেমন 1 2 3 4 5 6 7 আছে না, ডেস্কটপের কিবোর্ডে বাম দিকে আছে, উপরেও আছে। উপরে ল্যাপটপের কোনো ল্যাপটপের উপরের দিকে শুধু আছে, বাম দিকে নেই। তো আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0। এই এরকম 1 2 3 4 5 6 7, অর্থাৎ 6 এর পরেরটা 7-এ শিফট চেপে যদি আমরা 7 চাপি তাহলে চন্দ্রবিন্দু পাবো। যেমন আমরা যদি এরকম চাঁদ লিখি তাহলে ওয়াইতে আছে চ, এফতে আছে আকার, কে এলতে আছে দ। আর আমরা যদি চ লিখেই চন্দ্রবিন্দু দিতে আছে, চ লিখলাম, শিফট চেপে 7 চাপছি তাহলে 6 চন্দ্রবিন্দু, আকার দ লিখলাম। ঠিক আছে, এরকম লেখার সময় অনেক প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে কোনো দুইটা বর্ণকে যুক্ত করতে চাইলে, যদি আমরা কিবোর্ড থেকে যে কোনো দুইটা বর্ণকে যুক্ত করতে চাই, যেমন আমি লিখব সপ্ত, তাহলে এমতে আছে তালবস্য, শিপ চেপে এম চাপছি তালবস্য। আর এর মধ্যে সপ্তর মধ্যে যুক্ত আছে ক জি ত, তাহলে ক ত যুক্ত, তাহলে ক চাপবো, তার মানে যে চাপবো, যে চেপে জি চাপবো, তারপরে কে চাপবো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি লিখলাম শক্ত, হয়ে গেল কক্ত। ঠিক আছে, লিখলাম শক্ত, হয়ে গেল কক্ত। তাহলে আগে বুঝে আসি শক্ত লিখতে কি কি লাগলো। শক্ত লিখতে লাগছে তালবস্য, আর তালবস্য লিখার পরে ক ত যুক্ত আছে। তাহলে এখন ক ত যুক্ত করার জন্য, বাংলা যে কোনো দুইটা বর্ণ যুক্ত করার জন্য মাঝখানে জি চাপতে হয়। যেমন ক ত যুক্ত, আমি যদি ক ত যুক্ত করতে চাই তাহলে কি হবে, আগে ক চাপতে হবে, তারপরে জি চেপে তারপরে ত চাপতে হবে, তাহলে কি হবে, শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি রক্ত লিখি তাহলে র লিখলাম, ভিতে আছে র, ক জি ত, রক্ত। কিন্তু এখন আমরা এইটা দেখব যে আমি লিখছিলাম শক্ত, স্পেস চাপতে না চাপতেই হয়ে গেছে কক্ত, মানে চেঞ্জ হয়ে গেছে। যদি এরকমটা হয় তাহলে যেটা চেঞ্জ হবে, ওই বর্ণটার নিচে এরকমভাবে মাউস নিয়ে গেলে একটা সিম্বল আসবে, অটো কারেক্ট অপশান নামে একটা সিম্বল পাবো। এই সিম্বলটায় ক্লিক করলে এখানে দেওয়া আছে কন্ট্রোল অটো কারেক্ট অপশান, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অটো কারেক্ট অপশানের উইজার্ড চলে আসবে। এখানে আমরা সবগুলো টিক চিহ্ন ক্লিক করে করে উঠিয়ে দিব। তাহলে বাংলা লিখতে গেলে আর একটা লিখলে আরেকটা আসবে না, সঠিকটাই আসবে। বুঝতে পারলাম? এখন যে কাজটা করব, এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি। এমন হতে পারে কোনো একটা কম্পিউটারে আপনি লিখছেন, সেই কম্পিউটারে এখানে শো করছে না, এটা নাও হইতে পারে যে শো করছে না। এরকমটা যদি হয় যে শো করছে না, তাহলে কি করব, আমরা চলে যাব এখান থেকে অফিস বাটনে গিয়ে ওয়ার্ড অপশানে ক্লিক করব। ওয়ার্ড অপশানে ক্লিক করে প্রুফিং এ অপশানে ক্লিক করব। প্রুফিংয়ে ক্লিক করলে এখানে দেখাবে অটো কারেক্ট অপশান। এই অটো কারেক্ট অপশানে যদি ক্লিক করি তাহলে দেখেন ওই টিক চিহ্নগুলো ওই উইজারটাই আসছে। এখান থেকে আমরা এই টিক চিহ্নগুলো তুলে দেব, দিয়ে ওকে করি, দিয়ে এটাকেও ওকে দিই। এখন যদি আমি এখানে তালবস্য লিখি তাহলে এখন স্পেস চাপলে আর কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এরকম যে কোনো দুইটা বর্ণকে যুক্ত করার জন্য আমরা মাঝখানে বর্ণটা জি নিব। যেমন আমি যদি রান্না বা কান্না লিখি, ক আকার দন্ত ন, জি দন্ত ন, আকার কান্না। ঠিক আছে, এরকম আরো অনেক যুক্ত বর্ণ আছে নর্মালি। তো দুইটা যুক্ত বর্ণ হলে মাঝখানে জি চাপছি আমরা। যদি তিনটা যুক্ত বর্ণ হয়, যেমন এরকম যদি হয়
যে এরকম আছে, উজ্জ্বল লিখতে বর্গীয় জ জ ব ল আছে, তাহলে এখানে কি কি যুক্ত বর্ণ আছে এটা খেয়াল করতে হবে। এখানে আছে বর্গীয় জ, এর সাথে যুক্ত আছে বর্গীয় জ, তার সাথে যুক্ত আছে ব। এটা যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখব, আগে লিখব বর্গীয় জ জি, তারপরে আবার বর্গীয় জ, এই দুইটা বর্ণ যুক্ত। কেননা আমরা তো জানি দুইটা বর্ণ যুক্ত করার জন্য মাঝখানে জি চাপতে হয়। তাহলে বর্গীয় জ চাপলাম, বর্গীয় জ মানে ইউতে আছে বর্গীয় জ, বর্গীয় জ জি বর্গীয় জ চাপলাম, বর্গীয় জয় জয় যুক্ত হলো। এবার আবার জি চেপে যদি ব চাপি তাহলে জয়ে জয়ে বয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে বর্গীয় জ জি বর্গীয় জ জি ব। ঠিক আছে, এরকম যত কয়টা বর্ণ যুক্ত থাকুক না কেন তাহলে তার সাথে মাঝখানে জি হবে। আবার অনেক সময় অনেকে আমরা এই ভুলটা করি যে পত্র বা পাত্র লিখব, যদি পত্র লিখি তাহলে প ত র ফলা দিতে হয়, ত দিয়ে র ফলা দিলে পত্র হয়ে যায়। তাহলে এই পত্রই যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখব, এখানে কিন্তু র ফলা কোনো যুক্ত বর্ণ না, তাই কি করব, প লিখছি ঠিক আছে, কেতে আছে ত, ত লিখলাম, এখন আর জি চাপতে হবে না, শুধুমাত্র র ফলা চাপবো, জেডতে আছে র ফলা, ত লিখে শুধু জেড চাপলে র ফলা হয়ে যাবে। এই ভুলটা আমরা অনেকেই করি যে ত লিখে জি চেপে র ফলা দেই, কিন্তু যদি ত লিখে যদি আমরা লিখি ত জি র ফলা তাহলে কি হবে, ত এর নিচে র ফলা হবে, কিন্তু বোঝা যাবে না যে আসলে এটা কি, পরিপূর্ণতা আসছে না। তাহলে আমরা শুধুমাত্র ত দিয়ে র ফলা দিলেই পত্র বা পাত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি, যে কোনো দুইটা বর্ণকে যুক্তও করতে পারি। তাহলে দুইটা বর্ণ যুক্ত করার জন্য কি বলেছি, মাঝখানের বর্ণটা জি চাপতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব এমন কিছু যুক্ত বর্ণ লিখব যেগুলোর চেহারা একরকম, অর্থাৎ দেখতে একরকম, কিন্তু এগুলো লিখতে গেলে আরেক রকম ভাবে লিখতে হয়, অর্থাৎ চেহারার সাথে এদের কাজের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যেমন আমি যদি লিখি এখন শিক্ষা, তাহলে তার মানে আমি লিখছি ডিতে আছে রস্বইকার, এমতে আছে তালবস্য, তাহলে শিক্ষা তালবস্য রস্বই লিখলাম, কিন্তু ক্ষীয় লিখব। ক্ষীয়র মধ্যে কি কি যুক্ত বর্ণ আছে এইটা আগে বুঝতে হবে। ক্ষীয়র মধ্যে আছে ক আর মূর্ধন্য স, তাহলে আগে লিখব যে, তারপরে মূর্ধন্য স আছে এন এর উপরে, দন্ত স এর উপরে, তাহলে এনতে আছে উপরে বর্ণ, তাহলে ক এর সাথে আমি যদি মূর্ধন্য স যুক্ত করি তাহলে ক চাপলাম জি চাপলাম, মূর্ধন্য স যদি নিতে চাই তাহলে অবশ্যই আমাকে কি শিফট চেপে নিতে হচ্ছে, শিফট চেপে নিতে হচ্ছে। তাহলে কি দাঁড়ালো যে আমাদেরকে লেখার জন্য ক আর মূর্ধন্য স যুক্ত করার জন্য যেটা করতে হলো, যে চাপলাম মানে ক চাপলাম, জি চাপলাম মানে যুক্ত করতে যাচ্ছি কার সাথে, মূর্ধন্য স সাথে, এন চাপছি কি চেপে, শিফট চেপে ধরে, কেননা এন এর উপরে আছে মূর্ধন্য স। ঠিক আছে, তাহলে আমরা মূলত ক এর সাথে যুক্ত করছি মূর্ধন্য স, তাহলে ক্ষীয় হয়ে যাবে। আবার অনেক সময় এরকম থাকে যে এরকম আমরা বর্ণটা লিখতে ভুল করি, মনে করি যে একই রকম মনে হয়। ঠিক আছে, তো এটা আসলে একটু ভিন্ন, দেখলেই বুঝবো। ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণ এরকম যদি কোনো কিছু লিখতে চাই তাহলে দেখেন ব্রাহ্মণের মধ্যে কি কি যুক্ত আছে, ব্রাহ্মণের মধ্যে আছে হ আর ম, হ আর ম আছে ব্রাহ্মণের মধ্যে। তাহলে আমরা যদি দেখি ব লিখছি তার মানে এইচ, র ফলা দিচ্ছি জেড, আকার দিচ্ছি এফ, তাহলে বড় ফলা আকার। এখন যদি আপনারা এরকম অনেকেই দেখি যে ব্রাহ্মণ লিখতে গিয়ে ব্রাহ্মণ লিখে ফেলে, ক্ষীয়টা লিখে ফেলে, এর মধ্যে ক্ষীয় আর হম এর মধ্যে কি পার্থক্য আছে না, একটু আমি জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। যেমন ক্ষীয় লিখতে এখানে কি এরকম একটু প্যাঁচের মতো আছে, আর এখানে কি একটু সোজা, তাহলে এটার মধ্যে পার্থক্য আছে। ক্ষীয় আর এই ব্রাহ্মণ লিখতে হম যেটা যুক্ত এটার মধ্যে পার্থক্য আছে। তাহলে বড় ফলা আকার দিলাম, এখন যদি আমি হ চাপি, অর্থাৎ আইতে আছে হ, জি চাপছি জি, আর ম আছে এমতে, তাহলে
এরকম মূর্ধন্য লিখে দিচ্ছে, তাহলে ব্রাহ্মণটাও লিখতে পারছি। এরপর এমন কিছু যুক্ত বর্ণ আছে এরকম আরও, যেমন দেখেন আমরা যদি লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। এখন আমি লিখতে চাচ্ছি কৃষ্ণ, তাহলে ক দিলাম, রি দিব, এতে আছে রিকার কৃষ্ণ। তাহলে কৃষ্ণর মধ্যে কী কী যুক্ত বর্ণ আছে এটা বুঝতে হবে। তাহলে কৃষ্ণর মধ্যে আছে মূর্ধন্য স, জি, মূর্ধন্য ন। অনেকেই এই কৃষ্ণ বানান করতে গিয়ে বানান করে মূর্ধন্য স এ নিয়যুক্ত। আসলে কিন্তু এইটা প্যাচটা নিয়ের মতো দেখতে হইলেও এটার মধ্যে নিয় নেই। এটার মধ্যে আছে মূর্ধন্য স আর মূর্ধন্য ন। মূর্ধন্য স আর মূর্ধন্য ন মিলে কি আছে, মূর্ধন্য স আর আছে মূর্ধন্য ন, এই দুইটা মিলেই হয়েছে কৃষ্ণর স্ন। ঠিক আছে, এবার দেখি এরকম আরও কিছু যুক্ত বর্ণ আছে। যেমন যদি আমরা লিখি জ্ঞান, বিজ্ঞান অথবা জ্ঞান, তাহলে জ্ঞানের মধ্যে আমরা অনেকে এরকম বলে থাকি গ নিয়যুক্ত, গ মুযুক্ত বা গয়ে গয় যুক্ত, যেটাই বলি এগুলো আসলে সঠিক না। তাহলে এখন আমরা সঠিকটা জানবো, সেটা হচ্ছে বর্গী জ, জি, শিব চেপে আয় চাপছি, মানে নিয় চাপছি, তাহলে বর্গীয় জ এর সাথে নিয়টা যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি বর্গীয় জ এর সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা, আমরা যদি এর সাথে যুক্ত হতে যাই তাহলে বর্গীয় জ এর সাথে যুক্ত হচ্ছে, আমি প্লাস দিয়ে বোঝাচ্ছি, এখানে আমরা জি লিখবো, বর্গীয় জ, জি, নিয়, এটা মিলে হয়ে যাবে জ্ঞান লিখতে যেটা লাগবে। এটা যদি আমরা এখন এখানে লিখি এফ দিয়ে আকার দিয়ে দন্ত নদী, তাহলেই জ্ঞান লেখা হয়ে যাবে। তাহলে এভাবে আমরা আরও কিছু বর্ণ লিখব। যেমন যদি আমরা লিখি ইঞ্জিন, তাহলে রস্বইতে লিখে নিচ্ছি ইঞ্জিন। ইঞ্জিনের মধ্যে কি কি আছে? হ্যাঁ, রস্বইটা দিতে হবে আগে, যেটা যেভাবে থাকবে, আগে থাকলে আগে দিতে হবে, যদি দীর্ঘই হয় তাহলে পরে হয়, তাই না? তাহলে এখন ইঞ্জিন লিখবো। ইঞ্জিন লিখতে এই জ্ঞান লিখতে যা লিখছি সেটাকে জাস্ট উল্টিয়ে দিব, তাহলে নিয়, জি, বর্গীয় জ। বুঝতে পারছেন কি লিখছি? এখানে প্রথমে লিখছি নিয়, এর সাথে যুক্ত আছে বর্গীয় জ। দেখেন তো, জ্ঞান জ্ঞান লিখতে বর্গীয় জ লিখছি আর নিয় লিখছি। এখন শুধু উল্টে গেছে, নিয় আসছে আগে, বর্গীয় জ পরে। ইঞ্জিন লিখতে জি, জি, নয়ে, নয়েটা নিয়টা নয়ের উচ্চারণ করছে আর বর্গীয় জ, জিন। ঠিক আছে, এরকম আরও কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো দেখতে একরকম, কাজ আরেক রকম। আরো সহজ কিছু যুক্ত বর্ণ আছে। এখন আবার বঙ্গ লিখতে অনেকে বঙ্গ লিখতে পারে না, বঙ্গ তো সহজ, উ গ যুক্ত। তাহলে দেখেন ব, উ গ যুক্ত, উ আছে কিউতে, উ, জি, গ, গ আছে ওতে, বঙ্গ। এটা অনেক সহজ। তাহলে এখানে যুক্ত আছে ব আর উ আর গ আছে, উ আর গ আছে, বঙ্গ। এরকম কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো একটু দেখতে একরকম লাগে, কিন্তু লিখতে গেলে এর যুক্ত বর্ণগুলো অন্যরকম। তারপরে দেখেন এরকম আরও আছে। যদি অপরাহ্ন লিখি, সাপোজ অপরাহ্ন লিখব, অপরাহ্ন, অপরাহ্ন লিখতে তো এরকম আছে, এরকম, তাই না? মধ্যাহ্ন, অপরাহ্ন, তাই না? মধ্যাহ্ন আছে না এরকম, অনেক সময় আমরা লিখি তো এরকম, যে মধ্যাহ্ন, মধ হ জফলা আকার, তাই না? জফলা আছে জেড, জেডের উপরেরটা, জফলা আছে জেডের উপরে। তাহলে সাপোজ আমি লিখছি মধ্যাহ্ন, এই যে হ ন যুক্ত, বলতে পারেন এখানে কোন ন আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আছে দন্ত ন, হ, জি, দন্ত ন। তাহলে হ, জি, দন্ত ন আছে।
হ জি দন্তন্য ন, ঠিক আছে। আবার অনেকে মনে করে যে এটা তো ন তো উপরে দেখতেছি, তো তো নিচে, মানে নিচে না, নিচে হলে তো এখানে থাকতো, তাহলে এটা মনে হয় মূর্ধন্য না দন্তন্য, এটা মনে হয় দন্তন্য না মূর্ধন্য, কিন্তু আসলে ওইটাই দন্তন্য ন। যদি দন্তন্য হয় দন্তন্য লিখতাম, তাহলে সাপোজ হ লিখছি, জি লিখছি, আর মূর্ধন্য লিখছি, মূর্ধন্য লিখলে নিচে চলে আসে, হয় নিচে আসে, ঠিক আছে। তাহলে আমরা যুক্ত বর্ণগুলোও দেখলাম। এরকম আরও যেগুলো যুক্ত বর্ণ আছে নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, মনে রাখার মতো এগুলো ছিল। আর আমি তো আগে বলেছি যে যে কোনো দুইটা বর্ণকে যুক্ত করার জন্য মাঝখানের বর্ণটা জি হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে থাকলেই হবে যে যে কোনো দুইটা বর্ণ আমি যুক্ত করতে চাচ্ছি, কিন্তু এর মাঝখানে মাঝের বর্ণটা হবে জি, মাঝে যে লেটারটা থাকবে সেটা হচ্ছে জি। তাহলে এভাবে আমরা লিখতে পারি। আর লেখার শেষে দাড়ি দেওয়ার জন্য শিফট চেপে ধরে জি চাপবো, তাহলে দাড়ি হয়ে যাবে। আচ্ছা, বাংলা নিয়ে আর কোনো কোশ্চিন আছে এখানে? বাংলা যে এই মনে রাখার ব্যাপারটা কি আছে, মনে রাখার ব্যাপারটা? আচ্ছা, আমি এই ক্লাসটা শুরুতেই কিন্তু বলেছি যে আমরা যখন ইংলিশ টাইপ করলাম ASDF JKL সেমিকোলন এভাবে টাইপ করছিলাম, তাহলে এখন দেখতে হবে এ তে কি আছে, এস তে কি আছে, তারপরে ডি তে কি আছে, এফ তে কি আছে, এইভাবে মনে রাখতে হবে, তাহলে অনেক সহজ হবে আর কি। তাহলে আমার প্রথমে ইংলিশটা হ্যাঁ, লিখে ওইটাতে কি আছে মনে রাখতে হবে। অবশ্যই ইংরেজি কিবোর্ডটা মনে রাখতে হবে, তারপরে দেখতে হবে যে ইংরেজি যে কিবোর্ডটা আমি চাপলাম, যে বাটনটা চাপলাম, ওই বাটনে বাংলা কি আছে। তাহলে আমার দুইবার চিন্তা করতে হবে, একবার চিন্তা করতে হবে যে আমার যে বাংলা ওয়ার্ডটা এটা কোন ইংলিশ বাটনে আছে, তারপর আমার চিন্তা করতে হবে যে আমার যে ইংলিশ বাটনটা আমার কোন আঙ্গুলে আছে। হ্যাঁ, অবশ্যই কোন ফিঙ্গার দিয়ে কোন ইংলিশ বাটনটা চাপবো এবং কোন বাটনে কোন বর্ণটা দেয়া আছে, ঠিক আছে। তাহলে এই ছিল বাংলা ফন্টের ক্লাস বা বাংলা বর্ণের ক্লাস, ঠিক আছে।